নমস্কার, গুড মর্নিং আমার সব বন্ধুদের। আজ 28শে সেপ্টেম্বর শনিবার, আজ একাদশী। তো আমি আমার কৃষ্ণ ভগবান সাথে ছোট্ট লাড্ডু গোপালকে দিয়ে শুরু করছি আমার এই সকালে। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ থাকে নিজের গার্ডেনে আসা। বাড়িতে এবার আগে দেখে নিই কী কী গাছে ফুল হয়েছে। দেখছেন বন্ধুরা, ছিলাম না তাতেও কত ফুল হয়ে আছে। এই সাদা জবা, একটা হাজব্যান্ড সাদা জবাটা তুলেছে আশা করি। এই দেখুন, এটাতেও কত ফুল। একদিন পুরো বাগানটা আপনাদেরকে দেখাবো বন্ধুরা। আজ দেখুন, ছোট্ট করে দেখুন কি দারুণ। নিজের বাগানে এরকম ফুল হলে কতই না ভালো লাগে। যেহেতু আমি আর আমার হাজব্যান্ড দুজনেই গাছ ভীষণ ভালোবাসি, তাই যেখানে গাছ বা টব দেখতে পাই নিয়ে নিই, পছন্দ হলেই নিয়ে নিই। দেখছেন এই ছোটো ছোটো টবগুলো কি দারুণ। এগুলো ইনডোরে লাগাতে পারেন, বাইরে লাগাতে পারেন। আমি ভেবেছি এগুলোতে ছোটো ছোটো মানি প্ল্যান্ট, বাড়ির থেকে মায়ের কাছ থেকে একটা পান গাছ এনেছি। ছোটো ছোটো যে গাছগুলো টাইম ফুল, ওইগুলো লাগাবো। তার জন্য গাছগুলো লাগানোর জন্য তো ফুটো করতে হবে, তার জন্য যন্ত্র আমার কাছে রেডি। দাঁড়ান, এগুলো একটু ফুটো করে নিই। গাছের পেছনে দেখুন, এই টবের পেছনে স্টিকারগুলো আমি আগে তুলে নেব। তাহলে আমার হোল করতে সুবিধা হবে। এখানে একটা হোল করলেই হবে। এখানে আমি কিনেছিলাম, ওরা বলেছিল একটা হোল করবেন তাহলেই হবে। এই দেখুন, প্রত্যেকটা গাছের টবের আমি ক্লিয়ার করে নিচ্ছি। আজ যেহেতু একাদশী, তাই একাদশীর দিন আমরা ভাত খাই না, তার বদলে অন্যান্য ডালিয়ার খিচুড়ি, সাবুর খিচুড়ি এইসব খাই। সেই জন্য ভাত রান্না নেই বলে আজ অনেকটা সময় পেয়েছি কাজ করার। যেহেতু বাড়িতে ছিলাম না, এই দেখুন এরকম করে ফুটো করতে হয়। এই দেখুন কি সুন্দর ফুটো হয়ে গেল একটা। আর একটা ছোটো করে করেই দিই, দুটো করে ফুটো থাকা ভালো। এই দেখুন বন্ধুরা, দুটো ফুটো হয়ে গেছে। এভাবে প্রত্যেকটা আমি ফুটো করে নেব। একে একে আমি সবগুলোকে ফুটো করে দিয়েছি। দুটো করে ফুটো করলাম, একটা করে ফুটো বলেছিল। দেখি আপনাদেরকে দেখাই। বাড়ির থেকে আমি এই মানি প্ল্যান্টগুলো এনেছি। আমার মানি প্ল্যান্ট খুব পছন্দের একটা গাছ। আর এনেছি একটা পান গাছ। পান গাছটা তো প্রায় মরেই গেল, জানি না হবে কি না। তাড়াতাড়ি লাগিয়ে দেখুন, 6টা টবে আমি মাটি ভরে নিয়েছি। একটু আগে তো আমি দেখালাম আপনাদের ফুটো করা, আমি মাটি রেডি করে নিয়েছি। যেখান থেকে টবগুলো কিনেছি সেখানে একটু গাছের জন্য খাবারও এনেছি। ওরা বলল জাস্ট 3টে আঙুলে যতটা ওঠে সেরকম পরিমাণ প্রতিটা গাছে দিয়ে দিতে খাবার। আজ আমরা যেমন খাবার খাই, গাছেদেরও তো খাবারের প্রয়োজন হয়। গাছেদের তো প্রাণও থাকে বলুন। প্রতিটা গাছে এক চিমটে করে, জাস্ট বলেছিল 3টে আঙুলে যে পরিমাণ উঠবে ওই পরিমাণ দিতে। পান গাছটা দেখুন এটাতে লাগালাম। এটা একটা আমার প্লাস্টিকের বাটি ছিল, বেশ ভালো মজবুত ছিল না, তাই জানি না, আশা করি পান গাছটা হবে না মনে হচ্ছে। লাগিয়ে দেখলাম, হলে ভালো। দাঁড়ান গাছগুলো লাগিয়ে নিই, তারপর আপনাকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, গাছগুলো আমি লাগিয়ে নিলাম। 6টা গাছ লাগালাম। যেহেতু অনেকগুলো ডাল আমি কেটে এনেছিলাম মায়ের কাছ থেকে। আর একটা কথা আপনাদের বলে দিই, মানি প্ল্যান্ট কিন্তু আমি শুনেছি যে চুরি করে আনলে নাকি, চুরি করে আনতে হয়, কাউকে বলে তার বাড়ি থেকে আনতে নেই। তো মায়ের কাছ থেকে আমি মাকে না বলে এনেছি, তা চুরি করাই হলো। এই দেখুন পাতাটা উল্টে গেছে, তো জায়গা কম ছিল, ওই জন্য এই একটা মগ, রঙের মগ। একদিন আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার টব বাড়িতে বানাই এবং কালার করি নিজে। অনেকগুলো টবে আমি কালার করে পরেই বাড়ি গিয়েছিলাম।
সেগুলোকে কিছু ডিজাইন করা বাকি আছে, সেগুলো আপনাদেরকে, যেহেতু এখন আপনারা আমার হাজব্যান্ডের সকলেরই পরিবারের একজন অংশ হয়েই গেছেন, সুতরাং আমি যা যা কাজ করব ঘরের বাইরের যাবতীয় কাজ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, এবং আপনাদের কাছ থেকে নানা রকম আইডিয়াও নেব যে কোনটা করলে ভালো হয়। তো গাছগুলো তো আমার এখন লাগানো হয়ে গেল, এবার এগুলো জায়গায় জায়গায় রেখে দিই। দেখুন, ছিলাম না তো, গাছগুলো সব বড় বড় গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, এগুলোকেও একটু যত্ন করতে হবে। বাড়ির সব কাজ শেষ, দুপুর এখন 12টা। ছাদে কতগুলো কাপড় শুকোতে দিয়েছি। কদিন ধরে এখানে প্রচণ্ড বৃষ্টি, আমি বাড়ি গিয়েছিলাম, ওখানেও বৃষ্টি, এখানেও বৃষ্টি, তাই অনেক জামা কাপড় হয়ে গেছিলো, সেগুলো তুলতেই ছাদে যাচ্ছে। 4 তলার ওপরে ছাদ, পৌঁছে গেছি। দেখুন কি সুন্দর রোদ না, প্রচণ্ড রোদ। সকালেই কেচে সব মিলে গিয়েছিলাম। এখন তো শরৎকাল, ওয়েদার, আকাশ সব কিছুই একদম মনোরম। 12টার সময়তেও কেউ বলবে না যে এখানে রোদের তেজটাও খুব কম। দেখতে পাচ্ছেন দূরে কত ঘর বাড়ি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন গাছে, পুরো বেলকনিতে গাছে ভর্তি, ওটা আমাদের বাড়ি। চারিদিকটা সবুজ আমাদের এখানটা। ওই দেখুন, কলকাতার থেকে একটু বাইরে থাকি, হাওড়াতে থাকি। দারুণ আকাশটা লাগছে, তাই না? চলুন কাপড়গুলো তুলে নিই, তারপর অনেক নিচে যে কাজ আছে সেরে নিই সেগুলো। ছাদে যখন এসেইছি আপনাদেরকে একটা গাছ দেখাই। আচ্ছা বন্ধুরা, আপনারা কি জানেন এই গাছটা কি? আমরা তো থাকি 2nd ফ্লোরে, 3rd ফ্লোরের দাদারা এই গাছটা লাগিয়েছে। আপনারা কমেন্টে জানাবেন তো, কেউ যদি জানেন এই গাছটার নাম কি। আমি কিন্তু জানি, আপনারা কে কে জানেন দেখি। কাপড় জামা আমার তোলা হয়ে গেছে। দেখছেন, আমরা যেখানে থাকি আশপাশটা শুধু পুকুর আর গাছগাছড়াই ভর্তি। দেখতে পাচ্ছেন পুকুরটা বেশ পরিষ্কার ছিল, কিন্তু এখন আর সেরকম যত্ন করে না। গাছ আগে প্রচুর মাছ হতো, এখনও মাছ আছে কিন্তু অতটা নেই। যা, আজ অনেক বেলা হয়ে গেল, নিচে যাই। এটা 4th ফ্লোর। দেখছেন পুকুরটা কি দারুণ লাগছে। এটা 3rd ফ্লোর। এই যে ছাদে বললাম না, ওই গাছটা লাগিয়েছে একজন, এই যে সামনের বাড়িটা ওরা লাগিয়েছে। আর এই যে আমাদের ফ্লোর। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল, চলুন আমি তাহলে আমার পুজোটা সেরে ফেলি। এত ফুল আজ তো আমার দেখে আনন্দ হচ্ছে। জবা ফুল তো আগেই দেখালাম আপনাদের, এই দেখুন ফুল তুলে আমি আমার পুজোটা শান্তি মনে সেরে নিই। আপনারাও খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনারাও নতুন, আমিও এই ব্লগিংয়ে নতুন, সুতরাং আমার যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে একটু মার্জনা করবেন। আমি আমার ফুল তুলে এবার পুজোতে যাই। বাই।